সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দ্বারা দুটি পূর্ণ সংখ্যার উভয়কেই ভাগ করা যায় তাকে আমরা ওই দুটি পূর্ণ সংখ্যার গসগু বলি। আবার দুটি পূর্ণ সংখ্যার উভয়ই সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করে তাকে আমরা বলবো ওই দুটি পূর্ণ সংখ্যার লসাগু। আমরা দুটি পূর্ণ সংখ্যাকে একে অপরের বন্ধু বলবো যদি পূর্ণ সংখ্যা দুটির গসগু ও লসাগুর যোগফল পূর্ণ সংখ্যা দুটির যোগফলের সমান হয়। তোমার কাছে কিছু পূর্ণ সংখ্যা আছে যারা প্রত্যেকেই 961 এর বন্ধু ও 961 এর চেয়ে ছোট। তোমার কাছে সর্বোচ্চ কোন পূর্ণ সংখ্যাটি থাকতে পারে? ধরে নেই 961 এর বন্ধু সংখ্যা হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে এলসিএম অফ 961, x প্লাস জিসিএফ অফ 961, x ইকুয়ালস টু কি হবে? 961 প্লাস এক্স। কারণ প্রশ্ন বলেছে কি পূর্ণ সংখ্যা দুটোর গসগ ও লসগের যোগফল পূর্ণ সংখ্যা দুটোর যোগফলের সমান হয়। আচ্ছা, এখন জিসিএফ অফ 961, x এটা বোঝার আগে অন্য একটা এক্সাম্পল দেখব। যেমন 18 এই সংখ্যাটার গুণনীয়কগুলো কি কি? 1, 2, 3, 6, 9 and 18। এরপর 60 এই সংখ্যার গুণনীয়কগুলো কি কি কিংবা ফ্যাক্টরসগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30 and 60। এখন এদের কমন ফ্যাক্টরস কি কি? 1, 2, 3 and 6। এদের মধ্যে হায়েস্ট কোনটা? 6। তার মানে জিসিএফ অফ 18 and 60 ইকুয়ালস টু কি? 6। খেয়াল করো 6 এই সংখ্যাটা কিন্তু 18 এবং 60 এই দুটো সংখ্যারই কিন্তু গুণনীয়ক কিংবা ফ্যাক্টর। তার মানে জিসিএফ অফ 961, x এটা কি হবে? অবশ্যই 961 এবং x এই দুটো সংখ্যার কি হবে? গুণনীয়ক কিংবা ফ্যাক্টর হবে। যেহেতু x কি সেটা এখনো জানি না, তাই 961 এর ফ্যাক্টরসগুলো এখন বের করি। এর ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 31 and 961। কোয়েশ্চন বলেছে যে বন্ধু সংখ্যাটা হবে, মানে এখানে বন্ধু সংখ্যাটা x ধরে নিয়েছিলাম, মানে 961 এর বন্ধু সংখ্যা যেটাকে x ধরে নিয়েছিলাম এই সংখ্যাটা কি হবে? 961 এর চেয়ে ছোট হবে। তো x এর মান কি হবে? 961 এর চেয়ে ছোট। আপাতত এখন এই ফ্যাক্টরস নিয়ে চিন্তা করছি। তাহলে x এর মান ধরে নিলাম হচ্ছে 31 ইন্টু p, যেখানে p হচ্ছে কি একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এবং p এর মান কি হবে? 31 থেকে ছোট। এখানে 31 কিন্তু একটা প্রাইম নাম্বার, 31 একটা প্রাইম নাম্বার। যে 31 একটা প্রাইম নাম্বার তার মানে 31 এবং p এই সংখ্যা দুইটা কি পরস্পর কো প্রাইম কিংবা সহমৌলিক। এখন 961 এই সংখ্যা লিখতে পারি 31 ইন্টু 31 হিসেবে, আর x এটা হচ্ছে কি 31p, তার মানে কি 31 ইন্টু p, অর্থাৎ 961 এবং x এই সংখ্যা দুটার এলসিএম কি হবে? এলসিএম অফ 961 and x সমান কি হবে? 31 ইন্টু 31 ইন্টু p, অর্থাৎ 961p। এবং জিসিএফ অফ 961, p কি হবে? সরি 961, x কি হবে? 31 এখানে আছে একবার, হ্যাঁ তার মানে একবার 31 হবে। তার মানে এলসিএম অফ 961, x ইকুয়ালস টু কি 961 ইন্টু p, এবং জিসিএফ অফ 961, x ইকুয়ালস টু কি 31। তাহলে এই সমীকরণে এখন মানগুলো বসাই।
এই যে এই সমীকরণ এটাকে বক্স করলাম সুবিধার জন্য। আচ্ছা এলসিএম অফ 961, এক্স, এটা কি পেলাম? এটা পেলাম 961 ইন্টু পি প্লাস জিসিএফ অফ 961, এক্স, এটা কি 31 ইকুয়ালস টু কি হবে 961 প্লাস এক্স, যেখানে এক্স এর মান কি ধরছে 31 পি। এখন সবাইকে বাম সাইডে নিয়ে আসি। 961 পি প্লাস 31 মাইনাস 961 মাইনাস 31 পি ইকুয়ালস টু 0। 961 মাইনাস 31 এটা কি হবে 930, হ্যাঁ 930 পি মাইনাস এটা 930 ইকুয়ালস টু 0। তার মানে 930 ইন্টু পি ইকুয়ালস টু কি 930, তাহলে পি ইকুয়ালস টু কি হবে 930 ডিভাইডেড বাই 930 ইকুয়ালস টু 1। সুতরাং পি এর মান হচ্ছে কি 1। যদি খেয়াল করো পি এর মান 1 হয় তবে এক্স এর মানটা কি হবে বলো তো? তখন এক্স এর মান হবে 31 ইন্টু 1 ইকুয়ালস টু 31। সুতরাং এক্স এর মান তখন কি পাই? এক্স এর মান পাই 31। মানে এই ক্ষেত্রে 961 এর বন্ধু হচ্ছে 31। এখন 1 এই গুণনীয়কটাকে নিয়ে চিন্তা করব। ধরি এক্স এর মান হচ্ছে এখন 1 ইন্টু কিউ, কারণ এখন হচ্ছে 1 এই গুণনীয়কটার জন্য চিন্তা করে কাজ করছি। আচ্ছা এখানে কিউ এর মান হচ্ছে কি 961 থেকে ছোট এবং কিউ একটা কি ইন্টিজার কিংবা পূর্ণ সংখ্যা। এখন 961 ইকুয়ালস টু কি 31 ইন্টু 31 এবং এক্ষেত্রে এক্স সমান সমান কি 1 ইন্টু কিউ। খেয়াল করো কিউ এই সংখ্যাটা কিন্তু 31 এর মাল্টিপল হতেও পারে আবার নাও হতে পারে। রিমেম্বার 31 কিন্তু একটা প্রাইম নাম্বার, 31 ইজ এ প্রাইম নাম্বার, 31 একটা প্রাইম নাম্বার, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা তাহলে এখন এলসিএম অফ 961, এক্স কি হবে 31 ইন্টু 31 ইন্টু কিউ, তার মানে কি 961 কিউ। এখন এক্ষেত্রে জিসিএফ নিয়ে কাজ আছে। জিসিএফ অফ 961, এক্স কি হবে এটা? খেয়াল করো কিউ যদি 31 এর মাল্টিপল না হয় তবে জিসিএফ অফ 961, এক্স কি হবে 1 হবে, কারণ তখন এদের মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই কিংবা কমন ফ্যাক্টরস নেই, কারণ 31 কিন্তু একটা প্রাইম নাম্বার। আচ্ছা এক্ষেত্রে কি? এক্ষেত্রে কিউ হচ্ছে 31 এর মাল্টিপল না কিংবা গুণিতক না, তখন জিসিএফ অফ 961, এক্স সমান সমান কি 1। আর এলসিএম অফ 961, এক্স এটা আমরা কি পেয়েছি 961 কিউ। আচ্ছা তাহলে এলসিএম প্লাস জিসিএফ অর্থাৎ 961 কিউ প্লাস 1 ইকুয়ালস টু কি হবে সংখ্যা দুটার যোগফল, অর্থাৎ 961 প্লাস এক্স যার মান হচ্ছে 1 ইন্টু কিউ। এখন সবাইকে বাম পাশে নিয়ে আসি। 961 কিউ প্লাস 1 মাইনাস 961 মাইনাস কিউ ইকুয়ালস টু 0। আচ্ছা এটা কি হবে 960 কিউ, এটা কি হবে মাইনাস 960 ইকুয়ালস টু কিউ, সরি এটা কি হবে 0 হবে, এটা হবে 0, অর্থাৎ 960 কিংবা 960 কিউ মাইনাস 960 ইকুয়ালস টু 0। এটা আবার বলছি 961 কিউ মাইনাস মাইনাস কিউ, 961 কিউ মাইনাস কিউ হচ্ছে 960 কিউ, আর মাইনাস 961 প্লাস 1 হচ্ছে মাইনাস 960 ইকুয়ালস টু 0। তাহলে 960 কিউ ইকুয়ালস টু কি আসে 960, তাহলে কিউ সমান সমান কি 960 ডিভাইডেড বাই 960 ইকুয়ালস টু 1। এক্ষেত্রে কিউ এর মানটা কি আসে 1 আসে, যদি কিউ এর মান 1 আসে তাহলে এক্স এর মানটা কি হবে
এক্স ইকোয়াস টু 1 ইন্টু কিউ ইকোয়াস টু 1 ইন্টু 1 ইকোয়াস টু 1, অতএব এক্ষেত্রে এক্স এর মানটা কি আসে? 1 আসে।